দর্শক, টানা ছুটি শেষে আজ থেকে খুলেছে সব সরকারি অফিস আদালত, সচিবালয় সহ ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী বিলাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিলাল, ঈদের টানা ছুটি শেষে সচিবালয়ে উপস্থিতি এবং কর্মব্যস্ততা কেমন দেখছেন, জানাবেন। নুসরাত, আসলে আপনাকে জেনে রাখি যে পবিত্র ঈদুল আজহার 7 দিন ছুটি শেষে কিন্তু সচিবালয়ে কিন্তু বলা যে কর্মব্যস্ততা কিন্তু পুরোদমে শুরু হয়েছে। সকাল 9টা নাগাদ কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছেন। পাশাপাশি যে সকল দপ্তরের সকল মন্ত্রণালয়ের যে মন্ত্রী এবং দপ্তরের কর্মকর্তারা কিন্তু তারা এসেছেন। আমরা আপনাদেরকে তথ্য জানিয়ে রেখেছি, আজকে শুরুতে কিন্তু আমরা এসে কিন্তু কথা বলেছিলাম যে বাণিজ্য মন্ত্রীর সাথে আমরা সংক্রান্ত বিষয়ে, পাশাপাশি আমরা স্বাস্থ্যমন্ত্রীর সাথে কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে একটি শুভেচ্ছা বিনিময় করেছেন। শুভেচ্ছা বিনিময়ের পরে কিন্তু তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। সেটি এই যে আমরা জানি যে আদ্দিন হাসপাতালে যে 6 জন শিশু যে মৃত্যুর ঘটনায় কিন্তু যে তদন্ত কমিটির একটি প্রতিবেদনের অংশ হিসেবে যে অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন। আমরা অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে এই হাসপাতালে যে শিশুর যে মৃত্যুর ঘটনা আসলে হাসপাতাল কতটুকু দায়ী, যে আইনের যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিভাবে সরকারকে আইন দিয়ে সহায়তা করতে পারে, সেই জন্য অ্যাটর্নি জেনারেল এসেছেন। তারা যেটি বলছেন যে আইনের ফাঁকফোকর দিয়ে যারা প্রকৃত দোষী তারা যাতে বের না হতে পারে, সেই ব্যবস্থাটি কিন্তু সর্বোচ্চ সহজে কিন্তু আইন মন্ত্রণালয় থেকে কিন্তু সেটি করা হবে। পাশাপাশি আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, এই তথ্যমন্ত্রী আমাদেরকেও ওই শুভেচ্ছা বিনিময়ের পরে কিন্তু সেটি বলেছেন যে আদ্দিন হাসপাতালের সাংবাদিকদের যে উপর যে সেই হামলার ঘটনায় কিন্তু তিনি বলছেন দোষীদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসবেন। এছাড়া যে অন্যান্য সকল যে দপ্তর রয়েছে, যে ছয় দিন কাজ বন্ধ থাকার যেই ঝিমিয়ে পড়া যে পরিবেশ, সেটি কিন্তু ফিরিয়ে আনার জন্য তারা কিন্তু কর্মব্যস্ততা কিন্তু পুরোদমে কিন্তু শুরু করেছেন। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।